আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই। কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন, তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই। আমাদের শক্তি জনগণ, জনগণ আমাদের ভোট দেয়, জনগণের জন্য কাজ করি, জনগণের কল্যাণ করি। আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই। কারণ এটা যুগ যুগ ধরে আমি দেখি, এটা নতুন না। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়, মাশাআল্লাহ আসলে খুশি ছিল, তত্ত্বাবধায়ক সরকার আমাদের খুশি ছিল, তাদের নাকি গুরুত্ব থাকে। আর জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। আর মূল্যায়নটা করবো কিভাবে? তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড় করে মাপবো নাকি? মূল্যায়ন তো আমরা দেখেছি সে কেয়ারটেকার সময় তাদের চরিত্র কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন, তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই। আমাদের শক্তি জনগণ, জনগণ আমাদের ভোট দেয়, জনগণের জন্য কাজ করি, জনগণের কল্যাণ করি, এটাই আমাদের লক্ষ্য। কাজে আমরা সেইভাবেই প্রত্যেকটা পদক্ষেপ নেই যে মানুষের জন্য কষ্ট না হয়। আমি মনে করি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে যেখানে আছে প্রত্যেকেই এটা স্মরণ রাখতে হবে যে আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ। অনেক জায়গায় অনেক খেলা খেলতে চেষ্টা করেছে, কিন্তু জনগণই আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, তাদের ভোটেই আমরা জয়ী হয়ে সরকার গঠন করে এক টানায় এই চতুর্থবার, আর এর আগে ছিল আরও 5 বছর এই ক্ষমতা আছি বলেই আজকের বাংলাদেশ বিশ্বে বাঙালি জাতি সম্মান নিয়ে চলতে পারে। আজকের বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। আমরা উন্নয়নশীল দেশের উত্তরণ ঘটানোর আমরা ক্ষমতা অর্জন করেছি। কাজে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব, আমরা আমাদের মানুষের খাদ্য সাহায্য, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব, মানুষের আস্থা বিশ্বাস এটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। আর সেই শক্তি নিয়ে মানুষের কল্যাণেই আমরা কাজ করে যাব। এবং আজকে যে বদলে যাওয়া বাংলাদেশ, এতে তো কোনো সন্দেহ নাই। ঘূর্ণিঝড় দেখতে গেলাম, জলোচ্ছ্বাস দেখতে গেলাম, ওই কলাপাড়া, একসময় বহু বছর আগে কলাপাড়ায় গেছি, কিছুই ছিল না, ধুধু মাঠ, একটা ভালো ঘরও নাই। আজকে সেখানে দালান কোঠা সব কিছু, এমনকি চাইনিজ রেস্টুরেন্টও আছে সেখানে, পার্লারও আছে। তো এই যে পরিবর্তনটা, এটা তো আমরা আনতে পেরেছি। তো সেটাই হচ্ছে আমাদের বড় অর্জন, যে মানুষের কল্যাণ করা। সবসময় মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন। জাতির পিতা যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন এ দেশে, সেই আদর্শ নিয়ে চলবেন, সেটাই আমরা চাই। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, এই দোয়া করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।